আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন সংসার শুরু করলেন, সেই সময় যেহেতু কোনো আদম সন্তান ছিল না, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইটি করে সন্তান আসতো। একজন পুত্র সন্তান আর একটা হলো কন্যা সন্তান। প্রথম বছরে যে সন্তান জন্ম হয়েছে, একজন পুত্র সন্তান আর একজন হলো কন্যা সন্তান। পুত্র সন্তানের নাম ছিল কাবিল আর কন্যা সন্তানের নাম ছিল আকলিমা। প্রথম বছরে 2 সন্তান, দ্বিতীয় বছর আবার 2 সন্তান জন্ম হলো। একজন হলো পুত্র সন্তান আর একজন হলো কন্যা সন্তান। সেই সময় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যে প্রথম বছরে যেই পুত্র সন্তান জন্ম হয়েছে, দ্বিতীয় বছরে কন্যা সন্তানকে বিবাহ করবে। আর প্রথম বছরে যেই কন্যা সন্তান জন্ম হয়েছে, সেই কন্যা সন্তান দ্বিতীয় বছরের পুত্র সাথে বিবাহ হবে। তার মানে হাবিলের বোনকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের বোনকে বিবাহ করবে হাবিল। কাবিলের বোনকে বিবাহ করবে হাবিল, হাবিলের বোনকে বিবাহ করবে কাবিল। ঘটনাক্রমে কাবিলের বোন ছিল বড় সুন্দরী, আর হাবিলের বোন একটু দেখতে কালো ছিল। আদম আলাইহিস সালাম যখন হাবিল আর কাবিলকে ডেকে বলল যে কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে আর হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, কাবিল তখন বলতেছে, না না, এটা আমি মানতে পারি না, এটা মানব না। আমার বোন আকলিমা, আমি আকলিমাকেই বিবাহ করব, আমি হাবিলের বোনকে আমি বিবাহ করতে পারবো না। কাবিল রাগান্বিত অবস্থায় হাবিলকে বলতেছে, তুমি তোমার বোনকেই বিবাহ করবে আর আমি আমার বোনকেই বিবাহ করব। হাবিল তখন নরম আওয়াজে বলতেছে, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করবে সেটাই হবে, আমার আব্বাজান যেটা বলবে সেটাই হবে। 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এলো যে তাদের 2 জনকে কোরবানি করতে বলেন। যার কোরবানি কবুল হয়ে যাবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। আদম আলাইহিস সালাম 2 ভাইকে ডেকে বলল, তোমরা উভয়জন 2 জন তোমরা কোরবানি করবে। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, যার কোরবানি আল্লাহ কবুল করবেন, সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। তখন তারা রাজি হয়ে গেল, কোরবানি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, তোমরা যে কোরবানি দিবা, এটা আল্লাহ তাআলা যে গ্রহণ করছে কিনা একটা আলামত। কি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুন এসে যার কোরবানির বস্তু পুরাই দেবে তার কোরবানি কবুল হয়ে যাবে, আর যার কোরবানির বস্তু আগুনে পড়বে না তার কোরবানি কবুল হবে না। এই বলে আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন। এদিক দিয়ে 2 ভাই কোরবানির জন্য প্রস্তুত নিচ্ছেন। কাবিল মনে মনে চিন্তা করে, আমার কোরবানি কবুল হোক আর চাই না হোক, কোরবানি কবুল হলেও আমি আকলিমাকে বিবাহ করব, না হলে আমি নিজেই কবুল করে দেব, আমি আকলিমাকে বিবাহ করব। এই চিন্তাধারা নিয়ে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় কাবিল চাষাবাদ করত আর হাবিল ঘোড়া ভেড়া দুম্বা চড়াইতো। কাবিল মনে মনে চিন্তা করতেছে, যেহেতু আসমান থেকে আগুন এসে সব পোড়ায়া দিবে, তাহলে এত সুন্দর সুন্দর ফসল দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না, এত সুন্দর ফসল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কাবিল কি করলো, পচা দশা কিছু সবজি এনে রেখে দিল। আর হাবিল মনে মনে চিন্তা করতেছে, আমার মাওলা তো কোনোদিনও আমার কাছে কিছু চায় না। যাও 1 বছর পরে বছরে একবার মাওলা আমার কাছে কোরবানি চেয়েছে,
আমি মাওলার জন্য ভালো একটি দুম্বা কোরবানি করব। হাবিলের মনে চিন্তা ছিল, হাবিল সবচাইতে দেখতে শুনতে যেই দুম্বাটি সবচেয়ে সুন্দর, আকৃতি ভালো, সেই দুম্বাটি জবাই করলো এবং কোরবানির বস্তু সেখানে রেখে দিল। আজকে আমাদের জামানায় যদি সেই নিয়ম থাকতো যে যে কোরবানি করবে, কোরবানির বস্তু অমুক জায়গায় নিয়ে রাখে দেবে, যার কোরবানি আগুনে পোড়াই দেবে তার কোরবানি কবুল হয়েছে, আর যার কোরবানি বস্তু আগুনে পুড়বে না তারটা কবুল হবে না। যদি এরকমটাই হইতো তাহলে আজকে দেখা যাইত যে আমাদের সমাজে অধিকাংশই মানুষ কোরবানি দিত না, কোরবানি দিত না। সে তো জানে, আমি তো জানি আমার টাকা কতটুকু হালাল, আমার টাকা কি সুদের টাকা না ঘুষের টাকা না হারাম টাকা না হালাল টাকা, আমারটা তো আমি জানি। চাচা আপনি আগের বছর কোরবানি দেন না, এই বছর কোরবানি দিতেছেন, কারণটা কি? বলে এই বছর মেয়ে বিবাহ দিছি, মেয়ের বাড়িতে রানটা দিতে হবে। চাচার উদ্দেশ্য কি? মেয়ের বাড়িতে রান দেওয়া, মেয়ের বাড়িতে গোশত দেওয়ার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করছেন যে সেই নিয়ম আর নেই। কোরবানি যাই হোক, এখন গোশত খাওয়াটা তো হয় আমাদের মাঝে। আদম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে হজ করতে চলে গেলেন, কাবিল আর হাবিল কোরবানি করলো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তারা উভয় যখন দুইজন যখন কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হইল, আরেকজনের কোরবানি কবুল হইল না। হাবিলের নিয়ত ছিল ভালো, কাবিলের নিয়ত ছিল খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত সহি, যার নিয়তটা ভালো, তার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কাবিলের নিয়ত ছিল খারাপ আর হাবিলের নিয়ত হলো ভালো। হাবিলের নিয়ত আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, আর কাবিলের নিয়ত ছিল খারাপ। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল এখন হাবিলকে বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে, কেন তুমি আমাকে হত্যা করবে? এখানে তো আমার কোনো দোষ নাই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিনদের, ঈমানদারদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত বাড়াবো না। কেননা আমি সেই আল্লাহ, সেই বিশ্বজাহানের, বিশ্ব জগতের যে মালিক, সেই প্রভু, আমি সেই আল্লাহকে আমি ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ, উভয় পাপ তুমি তোমার ঘাড়ে চাপিয়ে নাও এবং তুমি জাহান্নামী হও। আর এটাই তো হলো জালিমদের কর্মফল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, সেই সময় কাবিল চিন্তায় পড়ে গেল, ভাইয়ের মৃতদেহ আমি এখন কি করব? সেটা হলো জীবনের পৃথিবীর প্রথম খুন, সেটা। কাবিল এখন চিন্তায় পড়ে গেল, ভাইয়ের মৃতদেহ আমি কি করব? চিন্তায় বসে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কাক পাঠাইল। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইলো। সেই কাক অন্য কাককে মারার পর তার ঠোঁট দিয়ে মাটি চাপা দিচ্ছে। কাবিল এই দৃশ্য দেখার পর বলতেছে, হায় রে, আমি এতই হতবাক, এতই ব্যাকুপ যে একজন কাকের সমতুল্য এখন পর্যন্ত হতে পারলাম না। সেই কাক অন্য কাককে মারার পর কিভাবে মাটি চাপা দিতে হয় এই জ্ঞানটুকু তার আছে, আর আমি মানুষ হইয়া এই জ্ঞানটুকু আমার মধ্যে নাই। কাবিল যখন হাবিলকে যখন হত্যা করে ফেললো, আদম আলাইহিস সালাম হজ থেকে ফিরে এলেন। বাসায় এসে কাবিলকে বলতেছে, কাবিল তোমার ভাই হাবিল কোথায়? কাবিল বলতেছে, চোরের বড় গলা বলতেছে, কাবিল হাবিল কোথায় আমি জানি না, আমার ভাই কোথায় আমি জানি না, আমি কি হাবিলের খবর আমি রাখছিনি? হাবিলের খবর রাখার জন্য কি আমি আছি নাকি? জোর আওয়াজে কথা বলতেছে। আর এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে হাবিলের হত্যা কাবিলই করেছে। আর কাবিলের চেহারা ছিল বড় সুন্দর, কাবিলের চেহারা ছিল সুন্দর। হত্যা করার পর কাবিলের চেহারা কালো হয়ে গেছে, কাবিলের চেহারা কালো হয়ে গেছে। আগে চেহারা সুন্দর ছিল, পরে চেহারা কালো হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে হাবিলের হত্যা কাবিলই করেছে। যখন জানতে পারলো যে কাবিল হত্যা করেছে, কাবিল তখন বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পর কাবিল পাগল হয়ে গেল, পাগলে ঘুরে বেড়ায়। সেইখান থেকে হলো প্রথম খুন। দুনিয়ার জমিনে বর্তমান যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, একটা ভাগ গুনাহ সেই কাবিলের আমল নামায় লেখা হবে।